ঢাকা ও আশেপাশের এলাকায় হঠাৎ করেই বাড়ছে বাসে আগুন দেয়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনা। গত ৬ দিনে অন্তত ৩৫টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পরই এসব ঘটনা ঘটছে। পুলিশ বলছে নাশকতা ঠেকাতে সতর্ক আছে তারা, আর বিশ্লেষকদের শঙ্কা রাজনৈতিক দলগুলোর অনৈক্যে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। রাশেদ রায়হানের সহযোগিতায় শফিকুল ইসলামের রিপোর্ট। দাউ দাউ করে বাসে জ্বলছে আগুন, পুড়ে ছাই হচ্ছে মালিকের স্বপ্ন। হঠাৎ করেই সারা দেশে বেড়েছে এমন নাশকতা। মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর বাড়ছে এসব ঘটনা, যদিও কেউ এ বিষয়ে দায় স্বীকার করছে না। গত ৬ দিনে ঢাকা, সাভার, গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ময়মনসিংহ, বরগুনা, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া কমলাপুর রেল স্টেশন ও তেজগাঁওয়ে দেওয়া হয় ট্রেনের বগিতে আগুন, কিশোরগঞ্জে দেওয়া হয় ট্রলারে আগুন। এছাড়াও সারা দেশের বিভিন্ন জায়গায় ঘটে ককটেল বিস্ফোরণ। এসব ঘটনায় একজন আগুনে পুড়ে ও একজন পানিতে ডুবে মারা গেছে। আহত হয়েছে অন্তত ৫ জন। এমন পরিস্থিতিতে পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা মোকাবেলা করতে ও জননিরাপত্তা নিশ্চিতে জোর প্রস্তুতি রয়েছে তাদের। কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন কোনো কর্মসূচি ঘোষণা করে থাকে, সেটাও আমরা আইনানুগভাবে মোকাবেলা করব এবং এই ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব শুধু পুলিশের নয়, শক্ত ভূমিকা রাখতে হবে সক্রিয় রাজনৈতিক দলগুলোর। পুলিশ এককভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং আমরা চাই যে বিচারের কাজটি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা, সেই উদ্যোগ আছে, প্রচেষ্টা সরকার গ্রহণ করছে এবং সেই উদ্যোগ বা সিদ্ধান্ত যা আসে সেটি বাস্তবায়নের প্রশ্নে এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ের বিভেদ কার্যক্রম নিষিদ্ধ দলটিকে অরাজকতা করার সুযোগ তৈরি করে দেবে বলে মনে করেন এই বিশ্লেষক। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রশ্নে ঐক্য থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি প্রয়োজনীয়। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।